জামাতের প্রার্থী রাত্রি 9টার দিকে সেখানে প্রিজাইডিং অফিসারের মধ্যে ঢুকে জানি আল্লাহ জানে কি কর্মের জন্য উনি ওখানে ঢুকেছিলেন কাল রাত্রে। কেন আজকে আমরা এই ধরনের চতুরতা করব? কেন আমরা জাল সিল বানাবো? কেন আমরা জাল ব্যালট ছাপাইতে যাব? ক্ষমতায় যাওয়ার যদি এতই মোহ এত লোভ থাকে তাহলে আসেন না জনগণের সঙ্গে কাজ করেন, আসেন না আপনারা বিগত দিনে যে অপকর্ম করেছেন তার জন্য ক্ষমা প্রার্থনা করেন। একটি দলের এজেন্ট বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে উদ্দেশ্যমূলকভাবে, নাকি কোনো এজেন্ট পুলিং অফিসার না পাওয়ার কারণে, এটা আমি জানি না, কর্তৃপক্ষকে আমি বলবো। স্যার 207-এর পরে কত নির্বাচন শুরু হয়েছে বা এর ভিতরে অনেক রকম আতঙ্ক কাজ করছে। আপনারা জানেন গতকাল মধুখালীর আশাপুর কেন্দ্রে, আশাপুর মাদ্রাসা কেন্দ্রে জামাতের প্রার্থী রাত্রি 9টার দিকে সেখানে প্রিজাইডিং অফিসারের মধ্যে ঢুকে জানি আল্লাহ জানে কি কর্মের জন্য উনি ওখানে ঢুকেছিলেন কাল রাত্রে। আধা ঘন্টা যার সঙ্গে বসে উনি কি অপকর্ম করেছেন, সবাই সাংবাদিকরা সেখানে দ্রুত চলে যাওয়ার কারণে এবং কর্মকর্তারা বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এসিল্যান্ড যাওয়ার কারণে হয়তো অপকর্ম থেকে ওই কেন্দ্রটা রক্ষা পেয়েছে। আপনার আলফাডাঙ্গাতে পানাল সেন্টারও একই রূপ অবস্থা, সেখানকার সচেতন ভোটাররা তাদেরকে তাড়িয়ে দাবিয়ে তারপর ওই কেন্দ্রটাকে রক্ষা করেছে। আমরা দীর্ঘ প্রতীক্ষিত আজকের নির্বাচন, বহু আন্দোলন সংগ্রাম, রক্তের বিনিময়ে আজকের দিনটি অর্জিত হয়েছে। মানুষ ভোট দিতে চায়, শান্তিপূর্ণ ভোট দিতে চায়, যার ভোট সে নিজে দিতে চায়, যাকে খুশি তাকে দিতে চায়। কেন আজকে আমরা এই ধরনের চতুরতা করব? কেন আমরা জাল সিল বানাবো? কেন আমরা জাল ব্যালট ছাপাইতে যাব? ক্ষমতায় যাওয়ার যদি এতই মোহ এত লোভ থাকে তাহলে আসেন না জনগণের সঙ্গে কাজ করেন, আসেন না আপনারা বিগত দিনে যে অপকর্ম করেছেন তার জন্য ক্ষমা প্রার্থনা করেন। আমি চাই, আশা করব সারা দেশব্যাপী, বিশেষ করে আমার বলমারি মধুখালী আলফাডাঙ্গাতে শান্তিপূর্ণ ভোট হবে। এই ভোটের যে ফলাফলই হোক না কেন সবারই মেনে নেওয়া উচিত এবং ইনশাল্লাহ আমিও মেনে নেব। কিন্তু কোন রকম কারচুপি করার চেষ্টা করা হলে জনগণকে নিয়ে, সাধারণ ভোটারদেরকে নিয়ে তা প্রতিহত করা হবে ইনশাল্লাহ। কোনোটাই ঝুঁকিপূর্ণ না। আজকে মানুষ সচেতন হয়েছে, কেউ জালজালিতে করতে গেলে কেউ তাকে ছেড়ে দিবে না। প্রত্যেকটা জায়গায় আমাদের নেতৃবৃন্দ আছে, কর্মীবৃন্দ আছে, এজেন্টরা আছে, তারা ইনশাল্লাহ সুন্দরভাবে কাজ করছেন এখন পর্যন্ত আমার কাছে খবর আছে। কিন্তু একটি দলের এজেন্ট বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে উদ্দেশ্যমূলকভাবে, নাকি কোনো এজেন্ট পুলিং অফিসার না পাওয়ার কারণে, এটা আমি জানি না, কর্তৃপক্ষকে আমি বলবো যেসব জায়গায় এই একটি দলের, যে কোনো দলের হোক, কোনো দলবাজ লোক পুলিং অফিসার হতে পারে না, তাদেরকে অনতিবিলম্বে উদ্যোগ করা হোক। আমি ইলেকশন কমিশনকে বা এলাকায় যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করবো অনতিবিলম্বে ওই কর্মকর্তাকে প্রত্যাহার করা হোক। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। একটু এটা মহিলা খালি একজনরে উঠেন না। খুব ভালো, মানে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট দেওয়া যাচ্ছে, ভিতরে কোনো গোলযোগ নেই, খুব ভালো, খুব সুন্দরভাবে হয়েছে। মানে আগেও ভালো ছিল, তার চেয়ে এবার আরো ভালো। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। সকাল সকাল করে ভোট হয়েছে এবং 7:30 সমস্ত প্রার্থীদের জন্য খুব ভালো হয়েছে ইনশাআল্লাহ। পরে দিচ্ছি এর তো আমার হিসাব নেই, তো আওয়ামী লীগের আমলে দিচ্ছিলাম আর এই দিচ্ছি। আমাদের এখানে শান্তিপ্রিয় ভোট হবে, এখানে কঠোর নিরাপত্তা আছে, এখানে ভোটাররাও সচেতন আছে, এখানে কোনো অপ্রীতিকর কাহিনী ঘটার কোনো সুযোগ নাই। আমরা সবাই নিশ্চিত শান্তিপূর্ণভাবে ভোট দেব। এখানে কোনো ঘটনা ঘটন ভোটার
নতুন ভোট দিচ্ছি, এখানে এসে ভালো লাগতেছে যে আমাকে দেশে একটা উন্নয়ন একজন নেতা চাই আমরা। আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা উৎসব, খুব আনন্দ লাগতেছে। এর থেকে আগে আগে আমরা ভোটই দিতে পারিনি। আগে এই যে আমি তিনবার ভোট দেওয়ার চান্স পাইছি, একবারও ভোট দিতে পারিনি, বুঝছেন। এইবার সুন্দরভাবে ভোট দিচ্ছি। ভালো লাগতেছে। ভোট দিছিল কম কালেতে মেলা বছরে করতে পারবো না। তিন যা আইসি একসাথে হয়ে সে টাকা তারা পাইনি, আমার একটু অসুস্থ দিয়ে আমার আগে দিয়ে দিচ্ছে, আগে ঢুকাই দিচ্ছে। ভোট হয়ে গেছে।